I wouldn't say like every test match. কতটা অপ্রত্যাশিত ছিল এমন ফল আসলে আমি এরকম বলবো না। প্রতিটি টেস্ট ম্যাচেই আপনি মাঠে নামবেন এরকম ভাবনা নিয়ে যে এই ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। মাঝে মধ্যে ফল আপনার বিপক্ষে যাবে, তবে এই প্লেয়াররা এবং আমরা সবাই জানি সব সময় এরকম হবে না। তারা অর্থাৎ বাংলাদেশ অনেক ভালো দল, তাদের বিরুদ্ধে এত বেশি টেস্ট ম্যাচ খেলেনি হয়তো, তবে ওয়ানডে খেলেছি সাম্প্রতি। দারুণ কিছু ক্লাস বোলার রয়েছে তাদের দলে, এরকম ফলাফল তারা ডিজার্ভ করে। আমরা নিজেদের জায়গাটা ধরে রাখতে পারিনি। I don't think so. আসলে আমার মনে হয় না। প্রস্তুতি ভালোই ছিল, ব্রিসবেনে অনেক প্রস্তুতি হয়েছে আমাদের, ফলে আমি কোনো কিছুর দিকে আঙ্গুল তুলতে চাই না। এখানে শুরুটা ভালো করতে পারিনি আমরা, এর ফলে পিছনে চলে গিয়েছি। এমন ভালো উইকেটে একবার পিছনে পড়ে গেলে সেখান থেকে আবার মোমেন্টাম ফিরে পাওয়া বেশ কঠিন ব্যাপার। সবার জন্যই কাজটা কঠিন ছিল। Pretty good wicket against a pretty good side. It was kind of really hard to wrestle the momentum back. So yeah, hard to put your finger on kind of just one thing, but felt a bit off the pace. Me, half over 8. আমি চেষ্টা করেছি দ্রুত ওভারগুলো শেষ করতে। ট্রাভিস হেডকে দিয়েও বল করিয়েছি। স্টার্ক জশদের বিশ্রাম দিতে চেয়েছিলাম, তাই ঘুরিয়ে ফিরিয়ে বল করিয়েছি। যেহেতু বোলারের পায়ের আঙ্গুল, তবে এখানে সব ঠিকই আছে। Yeah, it felt like that. Once got climbed to 20 runs, I felt like didn't really want to bowl any of us. So yeah, I didn't. No, I'm good. Yeah, physically good. Got a sore big toe, the bowler's toenail, but that's dead, so that won't be a problem in a couple of days' time. But yeah, all good. Yeah, it's again a non-test. আসলে টেস্টের ভেন্যুতে পিচগুলো দ্রুত বুঝতে হবে আপনাকে। অনেক সময় এই কাজটা কঠিন। প্রথম ইনিংসে ব্যাট করবেন নাকি চতুর্থ ইনিংসে, একটা তো বেছে নিতেই হবে। আমাদের মনে হয়েছে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে যেতে পারে। ঘাস ছিল কিছুটা পিচে, ফলে প্রথম কয়েক ঘন্টা ব্যাট করা কঠিন হবে। চতুর্থ বা পঞ্চম দিনে উইকেট কেমন আচরণ করবে তা বোঝা মুশকিল। শেষ দিকে উইকেটে স্পিন ধরেছে, এটাই আমাদের আউট প্লেড করে দিয়েছে। যদি প্রথম দিকের সময়টা ভালোভাবে কাটিয়ে দিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তারা অনেক লম্বা সময় ধরে ব্যাটিং করে গেছে, 130 ওভারের মতো ব্যাটিং করেছে। যদি 4 বা 5 নম্বর দিনে তাদের ব্যাট করাতে পারতাম, হয়তো স্পিন দিয়ে কিছু একটা করা যেত। I don't know however long we batted for the test, just over 100 overs, 130 overs something. So you'd hope you earn the right to then be bowling on a late day 4, 5th day wicket where it's starting to spin and come to you. They played fantastically well. So yeah, তারা অনেক ভালো খেলেছে, দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এই জয় তারা ডিজার্ভ করে। আমাদের চেয়ে এই সপ্তাহে তারা অনেক ভালো দল ছিল। দারুণ ধৈর্য নিয়ে খেলেছে, আমরাও ক্যাচ ফেলেছি, নিজেদের হতাশ করেছি। তারা অনেক ভালো খেলেছে, দারুণ জয়। এমন টেস্ট জেতা অবশ্যই দারুণ। At some point, but no, that was a really good win. No test match loss feels great. So yeah. Not too sure. I think it's প্লেয়ারদের নিয়ে কোচেরা আলাদাভাবে কাজ করবেন, ভুলগুলো বের করবেন। গ্রুপ হিসেবেও আমরা অনেক ভুল করেছি, এসব নিয়ে অবশ্যই কথা বলবো। চেষ্টা করব আমাদের স্টাইলে কিছু চেঞ্জ এনে ভালোভাবে ঘুরে দাঁড়াতে। But I think it's pretty clear it's not quite functioning as well as we'd like as a group. So I'm sure the batters will get together and talk about maybe review some footage, review methods, their approaches to how they were this week, and we need to make some changes to our style. We've got a week or so, and we better do it pretty quickly. With the amount of cricket you play, you kind of always. কঠিন ম্যাচ ছিল এটি। আসলে এত ক্রিকেটের মধ্যে ব্যালেন্স রাখা বেশ কঠিন ব্যাপার। আমরা এবার বেশি প্রস্তুতি নিয়েছি অন্য যে কোনো বারের চেয়ে, কারণ টেস্ট খেলিনি অনেক দিন মাঝে। জশ হ্যাজেলউড সহ কয়েকজন হয়তো প্রস্তুতিতে ছিল না, তবে আমরা ব্রিসবেনে বেশ ভালো রকমের প্রস্তুতি নিয়েছি, অনেক সময় কাটিয়েছি। এখানে আমাদের অ্যাপ্রোচ নিয়ে আবার ভাবতে হবে। অ্যাশেজও হয়েছে মাঝে, এখানে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি সিরিজ। এনার্জি লেভেল ধরে রাখা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কোচেরাও চেষ্টা করছেন আমাদের ভালোভাবে প্রস্তুত করতে। আমাদেরকে সামনের ম্যাচের আগে বেশ ভালোভাবে প্রস্তুত হতে হবে। So you still got the energy, and so they're the things the coach always weigh up. We'll review it, but I actually thought we got it. Given the circumstances, I thought we did it pretty well this time.